নমস্কার নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে অনেক দিন পরে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু আলোচনা নিয়ে। বন্ধুরা, আলোচনাটা বিষয়টা থাকবে আপনাদের যাতে দৈনন্দিন জীবনে আর কোনো সমস্যার সম্মুখীন না হতে পারে। বন্ধুরা, অবশ্যই আমাকে এইভাবে ফলো করে যাবেন। অবশ্যই আমি আপনাদের সাপোর্ট করব, কিছু না কিছু ভালো আলোচনা আপনাদের জন্য দেব। বন্ধুরা, এখানে আমার একটা প্রশ্ন আছে। দেখুন, দৈনন্দিন চলতে গেলে আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত আমাদের একটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়, কিন্তু সমস্যার থেকেও কিন্তু বেরিয়ে আসা যায় যদি সমস্যার সঠিক সমাধান করা যায়। তাই এই সমস্যা থেকে যাতে আপনারা বেরিয়ে আসতে পারেন তার জন্য ছোট ছোট টিপস বা টোটকা ইউটিউব চ্যানেলে অ্যাস্ট্রো শ্রী তনয়, এই চ্যানেলটায় আমি কিন্তু টিপস দিয়ে রাখি, যাতে টিপসের মাধ্যমে আপনাদের ছোট সমস্যা মিটে যায়। এবং ফেসবুক পেজ অ্যাস্ট্রো শ্রী তনয়, সেখানেও কিন্তু এই টিপসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই এইগুলোকে অবশ্য সাবস্ক্রাইব করবেন এবং ফলো রাখবেন, তাহলে কিন্তু আমি যখনই টিপস দেব আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমি জানি ঘরে বসে যারা আমাকে দেখছেন, প্রতিনিয়ত অনুষ্ঠান দেখে যাচ্ছেন, আপনাদের মধ্যে একটা জিনিস কাজ করছে, না শ্রী তনয়ের কাছে কি যাব, না শ্রী তনয়ের কাছে যাব না। তার কারণ একটা, টিভি মিডিয়া খুললে আপনাদের চোখের সামনে শুধু একটা জিনিসই ভেসে উঠছে, সেটা হচ্ছে কোনো না কোনো জ্যোতিষী কারো নামে বদনাম করতে বসেছে। যুক্তির কোনো কথাই হয় না। বন্ধুরা, এই কথাটা এই কারণে বললাম, যাতে আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের যাকে বিশ্বাসযোগ্য মনে হবে, যাকে সততাযুক্ত মনে হবে, যার ওপর একটু হলেও ভরসা রাখতে পারবেন, সেই জ্যোতিষীর কাছেই আপনারা যাবেন। আজকে যদি কেউ বদনাম করে কারো, সেইটা কখনো কানে নেবেন না। বন্ধুরা, যে বদনাম করতে বসে সে অনুষ্ঠান করতে আসে না, সে কিন্তু একজন জ্যোতিষীকে ছোট করতে আসে। বন্ধুরা, একটা সমাজ, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা সমাজ, এই সমাজে উভয় পক্ষের যদি মিল না থাকে তাহলে এই সমাজকে আগামী দিনে বড় জায়গায় পৌঁছানো যাবে না। তাই এই সমাজে যাতে উভয় পক্ষের মিল থাকে, তার জন্যই কিন্তু এই অনুষ্ঠানগুলো আমি রাখি। কারণ আপনাদের দিনের পর দিন প্রতারিত হওয়া, আপনাদের দুঃখ কষ্ট পাওয়া, আপনাদের চোখের জল ফেলা, সেই জিনিসটা বন্ধ যাতে হোক, যাতে আপনারা সুখে শান্তিতে থাকেন। ভগবানকে যেরকম বিশ্বাস করেন, ভগবানের প্রতি যেমন আস্থা আছে, সেরকম জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রের ওপর একটু হলেও আস্থা রাখুন। আমি বিশ্বাসের সাথে বলছি, আপনাদের জীবনে বড় বড় সমস্যার সমাধান হবে। বন্ধুরা, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু জোর গলায় কথা বলি, প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমি চেঁচিয়ে কথা বলি। কেন বলি? তার কারণ আপনাদের যাতে কোনোভাবে কোনো মতে আপনারা সিদ্ধান্ত ভুল না করতে পারেন। অর্থাৎ আপনারা একটা কথা মাথায় রাখবেন, জোর গলায় তারাই কথা বলতে পারে যারা তন্ত্রের কাজ জানে। অর্থাৎ আমার বিশ্বাস, গুরুর আশীর্বাদে, মা তারার আশীর্বাদে আমি যেই বিদ্যা অর্জন করেছি তার দ্বারাই মানুষের উপকার করতে পারবো। প্রত্যেকটা যজ্ঞ, যখন আমি হোমযজ্ঞ করি, হোমযজ্ঞ মুহূর্তে আমি আপনাদের লাইভ দেখাই, তারাপীঠ থেকে লাইভ দেখাই, আমার গৃহ মন্দিরের থেকে লাইভ দেখাই। আপনারা ফেসবুক পেজে
এবং অনেক টিভি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এই লাইভগুলো আপনারা কিন্তু দেখতে পারেন। আমি কিন্তু কি কাজ করি আপনাদের লাইভ দেখাই। বন্ধুরা মনে রাখবেন, আমাদের জীবন মাত্রই কিন্তু গ্রহের প্রভাব, গ্রহের অবস্থান, গ্রহের ডিগ্রি, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ গ্রহের প্রভাবে আমাদের জীবনে সমস্যা আসবেই আসবে, আবার এই গ্রহের প্রভাব থেকেই সমস্যার সমাধানও হবে। তাই যাতে আগামী দিনে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আমি আপনাদের সঠিক পদ্ধতিতে সঠিক প্রতিকার আপনাদের দিতে চাই। তাই আপনারা সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে, যাকে বিশ্বাসযোগ্য মনে হবে, যার কাছে মনে হবে আপনার জীবনের সমস্যার সমাধান হতে পারে, আপনি তার কাছেই যাবেন এবং তার কাছ থেকেই প্রতিকার নেবেন। বন্ধুরা মাথায় রাখবেন, আমি লাইভ অনুষ্ঠানে কিন্তু কম আসি। কি হবে লাইভে এসে, কি হবে লাইভ অনুষ্ঠানে, লাইভ ডাইরেক্ট বেশি এসে? কারণ আপনারা ডেট অফ বার্থ নিয়ে জানতে চান। ডেট অফ বার্থ নিয়ে অবশ্যই বলবো, যখন আমি লাইভে থাকি অবশ্যই ডেট অফ বার্থ নিয়ে বলি, কিন্তু মাথায় রাখবেন লাইভে কেন কম আসি, কি হবে এই কথাটা কেন বললাম, তার কারণটা হচ্ছে লাইভে আপনারা ফোন করেন, ফোন করে আপনাদের ডেট অফ বার্থটা নিয়ে আপনাদের বিষয়টা জানতে চান। ভালো কথা, আপনাদের জানার অধিকার আছে, আপনার জানার অধিকার আছে, তাই আপনারা জানতে চান। কিন্তু একটা জিনিস কি জানেন, 2 মিনিট 3 মিনিটের মধ্যে একটা হরোস্কোপ বিচার করা সম্ভব হয় না। তাই এই হরোস্কোপ ছকটাকে সঠিকভাবে বিচার করতে গেলে একটু টাইম দিয়ে দেখতে হবে, যাতে সমস্যার সমাধান হয়, সেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। তাই অবশ্যই আমার কাছে যদি মনে হয় হরোস্কোপ ছক বিচার করাবেন, তাহলে অবশ্যই চেম্বারে একবার ভিজিট করুন, চেম্বারে একবার দেখা করুন। শিলিগুড়ি থেকে শুরু করে আপ টু নর্থ 24 পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, অনেক জায়গায় আমার কিন্তু চেম্বার আছে এবং আপনারা সেই কাছাকাছি চেম্বার আপনাদের কোথায় পড়বে জেনে নেবেন, জেনে নিয়ে আপনারা সেই চেম্বারে আমার সাথে দেখা করুন। যাই হোক, আজকে আপনাদের বলেছিলাম কিছু আলোচনা রাখবো, কিছু আলোচনার মধ্যে এটাই হচ্ছে সচেতন করা। এইবার আলোচনায় আসি আপনাদের গ্রহ নক্ষত্রের ব্যাপারে। দেখুন, আজকে কোনো স্টুডেন্ট ভালো পড়াশোনা করছে, কিন্তু তার কাছে যেন মনে হচ্ছে যে আমি যে পরিমাণে পড়ছি সেই পরিমাণে রেজাল্ট আসছে না। এইটা কিন্তু আপনার গ্রহের প্রভাব, এটা মানতেই হবে। আবার ধরুন, সেই স্টুডেন্টই সারা জীবন ভালো পড়াশোনা করে ফার্স্ট ডিভিশনে বেরিয়ে উচ্চশিক্ষা প্রাপ্তি পেয়ে কিন্তু চাকরি পাচ্ছে না, কিছুতেই চাকরি পাচ্ছে না, এটাও কিন্তু তার গ্রহগত সমস্যা। এইটা আপনার বাচ্চার সাথেও হতে পারে। অর্থাৎ এই সমস্যাগুলো থাকলে অবশ্যই প্রতিকার করার চেষ্টা করুন, কারণ আমাদের হরোস্কোপ ছকে যেই গ্রহের প্রভাব আমাদের খারাপ পজিশানে থাকবে, তার কিন্তু কুপ্রভাব আপনাকে পেতেই হবে। কেউ ঠেকাতে পারবে না, কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, কুপ্রভাব আপনাকে পেতেই হবে। তাই এই সব কথা মাথায় রেখে আপনারা কিন্তু অবশ্যই এগিয়ে যান। এবার প্রশ্ন থাকতে পারে, আপনার হরোস্কোপ ছক করার জন্য ডেট অফ বার্থ এবং টাইম জানা নেই, তাহলে কি আপনার বিচার হবে না? নিশ্চয়ই হবে বন্ধুরা। যারা আজকে ব্যবসায় লিপ্ত হয়ে গেছেন, যারা আজকে কর্মে লিপ্ত হয়ে গেছেন, তাদের কিন্তু ব্যবসা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়, তাদের কিন্তু কর্ম থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। তাদের একটা কথাই মাথায় রাখতে হবে যে আমার রোজগার করতে হবে, সংসার তবেই চলবে। সংসারে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফিরিয়ে আনা দেওয়া সম্ভব যদি সঠিক প্রতিকার করা যায়, তাহলে কিন্তু হাসি ফিরিয়ে আনা সম্ভব। এবং আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়,
তার জন্যই কিন্তু গ্রহের প্রতিকারও দরকার। তাই আপনারা মন দিয়ে কাজকর্ম করুন এবং মন দিয়ে ব্যবসা করুন। যদি ব্যবসায় সমস্যা থাকে তাহলে আমার সাথে দেখা করুন, আমার সাথে দেখা করুন। আমি আপনাদের প্রতিকার দেব, আমি আপনাদের প্রতিকার দেব। আপনার যত বড়ই দুঃখ থাকুক না কেন আপনারা সমাধান পাবেন। বন্ধুরা, আমি প্রতিকার করি এইটাই যে আপনি একবার কাজ নেওয়ার পরে যেন আরও 5 জনকে বলতে পারেন শ্রী তনয়ের কাছে গেছিলাম, শ্রী তনয়ের কাজ আমার কাছে হয়েছে এবং শ্রী তনয়ের কাছে আপনারাও আসুন। এরকম 5 জনের কাছে যাতে বলতে পারেন। সুনাম অর্জন আমি তখনই করতে পারবো যখন আপনাদের মুখে হাসি ফেরাতে পারবো। তাই কখনো নিজেকে ছোট করবেন না, নিজেকে সবার কাছে বড় রাখবেন, নিজের ওপর কনফিডেন্স রাখবেন, নিজের ওপর বিশ্বাস রাখবেন, নিজের অভিজ্ঞতা নিজেরকে পরিচালনা করবেন। আপনি নিজের দায়িত্ব নিজে নিয়ে শিখুন, আপনি প্রতিষ্ঠিত হবেন। এ দুনিয়ায় প্রত্যেকটা লোকই কিন্তু মানুষ রূপে জন্মগ্রহণ করেছে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু বুদ্ধি আছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু বিশ্বাস আছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু মানসিকতা আছে। কিন্তু কিছু গ্রহের কুপ্রভাবের ফলে কিছু কিছু মানুষ মানসিকতা হারিয়ে ফেলে, কিছু মানুষের নিজের ওপর কনফিডেন্স হারিয়ে যায়, ডিপ্রেশন, অতিরিক্ত চিন্তার মধ্যে চলে যায়, যেখানে সে সুসাইডের কথা কিন্তু চিন্তা করে। এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং নিজেদের ওপর বিশ্বাসটুকু রাখতে হবে। যখন মনে করবেন যে নিজের ওপর বিশ্বাস রাখতে পারছেন না, তখন একটা কথা মাথায় রাখবেন যে আপনি নিজের ওপরেই বিশ্বাস রাখতে পারছেন না, আপনি আর 5 জনকে কি বিশ্বাস করবেন। তাই যেদিন থেকে মনে করবেন আপনার নিজের ওপর বিশ্বাস আছে, সেদিন থেকে আপনাকে আমি বলে দিচ্ছি কথাটা মিলিয়ে নেবেন, সেদিন থেকে আপনার উন্নতি হওয়া শুরু হয়ে যাবে, আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন। বন্ধুরা, কেন উন্নতি আর প্রতিষ্ঠিতা নিয়ে আমি এত কথা বলি, তার কারণ এ দুনিয়ায় চলতে গেলে অর্থের অভাব থাকতেই পারে, কিন্তু এ দুনিয়ায় ভালোভাবে চলতে গেলে অর্থের প্রয়োজন অবশ্যই আছে। তাই এই অর্থের অভাব থেকে যাতে দূরে থাকা যায় এবং অর্থকে যাতে টেনে নিয়ে আসা যায়, তার জন্য আমি অনেক টিপস টোটকা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী তনয় ওখানে রেখে দিয়েছি এবং ফেসবুক পেজ অ্যাস্ট্রো শ্রী তনয় এখানেও কিন্তু টোটকা রেখে দিয়েছি, যেগুলোর মাধ্যমে ছোটোখাটো সমস্যা আপনাদের মিটে যাবে। কিন্তু বড় গ্রহগত সমস্যায় পড়ে গেলে আপনারা অবশ্যই আমার সাথে একবার দেখা করে নেবেন। বন্ধুরা, আজকাল আমার কাছে কিছু ক্লায়েন্ট এসেছিল, যেই ক্লায়েন্টের প্রবলেমটা আমি যদি আপনাদের সামনে না তুলে ধরি তাহলে সেটা কিন্তু ভুল হতে পারে। তার নাম বলবো না, কিচ্ছু বলবো না, কিন্তু সে কীরকম প্রবলেমে পড়েছিল আর তার কি সমাধান হয়েছে আমি সেটাও বলছি। ধরুন তার স্ত্রী এরকম হয়েছে, তার স্ত্রী সে বাড়ি ছেড়ে চলে গেছে এবং 2টো সন্তানকে রেখে চলে গেছে। তার স্বামী এত কান্নাকাটি করছে যে তার স্ত্রী না আসলে তার সন্তান 2টো অনাথ হয়ে যাবে, তার স্ত্রী না আসলে তার সন্তানকে মানুষ করার কেউ থাকবে না। আবার এরকমও ক্লায়েন্ট এসছে যার স্বামী বাড়ি থেকে চলে গেছে কারো সাথে, যার স্বামী চলে যাওয়াতে তার স্ত্রী প্রচণ্ড মন খারাপ, প্রচুর দুশ্চিন্তার মধ্যে ভুগছে, কান্নাকাটি করছে, নিজেকে ঠিক রাখতে পারছে না। তখন কিন্তু আমার অনুষ্ঠান দেখে আমার কাছে এসেছে, আমি ঠিক করে দিয়েছি। হতেই পারে আপনার সন্তান কুসঙ্গে লিপ্ত হয়ে গেছে, তাই বলে কি তাকে ঠিক করা যাবে না? অবশ্যই ঠিক করা যাবে। হতেই পারে আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে গেছে, তাহলে কি তাকে ঠিক করা যাবে না? 100% ঠিক করা যাবে। ঠিক করার জন্য কে আছে? আপনাদের প্রিয় শ্রী তনয় আছে। মনে রাখবেন বন্ধুরা,
আমি নিজের ওপর কনফিডেন্স রাখি, আমি নিজের ওপর বিশ্বাস রাখি, আমার মধ্যে বিশ্বাস কাজ করে। একটা মানুষ যখন আমার কাছে আসবে তার সঠিক প্রতিকার দিতে পারবো, সঠিক প্রতিকার দিয়ে সঠিক রেজাল্ট দিয়ে তার মুখে হাসি ফোটাতে পারবো। তাই এই কনফিডেন্স নিয়ে বলছি, আপনারা যারা মনে করছেন আমার কাছে আসতে হবে, দেরি করবেন না, চিন্তা করবেন না, ফটাফট টিভি স্কলে যাওয়া নাম্বারটি নোট করে নিন, বুকিং নাম্বারে ফোন করুন এবং আপনারা বুকিংয়ের মাধ্যমে জেনে নিন কবে, কোথায়, কোন সময় আপনার কাছাকাছি চেম্বারে আমি থাকব। বন্ধুরা, আপনারা যাতে কাছাকাছি আমাকে পেতে পারেন তার জন্য আমি অনেক ডিস্ট্রিক্টেই কিন্তু যাচ্ছি এবং আমার জ্যোতিষ চেম্বার করছি এবং সেখানকার মানুষের উপকার করার অবশ্যই আপ্রায়ণ চেষ্টা করছি। তাই বন্ধুরা, এ কথা বলবো, আমি বাবা নই, আমি ওঝা নই, আমি গুরুর আশীর্বাদে মায়ের ভক্ত। আমি শ্রীতনয়, আমি শ্রীতনয়, আমি শ্রীতনয়। এটা আমার ওপর বিশ্বাস আর আমার এটা নিজের ওপর ভালোবাসা। অর্থাৎ এইটুকানি যোগ্যতা নিয়ে আমি আপনাদের উপকার করতে পারবো, এটা আমার বিশ্বাস। আমি আমাকে নিজে বিরাট বড় একজন মহাতান্ত্রিক, গুরুদেব, মহাতান্ত্রিক এরকম কিছু মনে করি না, কিন্তু এইটুকানি মনে করি যে আপনাদের সমস্যা আছে তার সমাধান 100% আছেই আছে, 100% সমাধান আছে। যেই সমস্যার সমাধান করতে গেলে আপনাদের কাছে শ্রীতনয় আছে, শ্রীতনয় আছে আপনাদের কাছে। এই কথাটা মাথায় রেখে আপনারা চেষ্টা করুন, অবশ্যই আমার সাথে ভিজিট করুন, আমার কাছে দেখা করুন, আমার কাছে অনুষ্ঠানের পরে বুকিং নাম্বারটা নোট করে আমাকে কল করুন এবং জেনে নিন আপনার কাছাকাছি কোন চেম্বারে আমি থাকি। এরকম প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তেই কিন্তু আপনারা এবার থেকে নতুন অনুষ্ঠান পাবেন, লাইভ অনুষ্ঠানও পাবেন। অবশ্যই আমি লাইভে আসব, কিন্তু মনে রাখবেন আমি লাইভে আসব আপনাদেরকে শুধু একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে সচেতন করে দেয়া, সচেতন করে দেয়া। অর্থাৎ মানুষ আজকাল বোকা নেই, এইটা বাস্তব, কিন্তু মানুষের মানসিকতার সুযোগ নিয়ে অনেকে প্রতারিত কিন্তু করে। তাই যাতে এরকমভাবে অসুবিধায় আপনারা না পড়ে থাকেন, যাতে আপনাদের সমস্যার সমাধান সঠিকভাবে হয়, আমি তার জন্যই কিন্তু লাইভ অনুষ্ঠান রাখবো এবং আপনাদের সচেতন এইভাবেই করে যাব। যদি আমার অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই আমার কাছে আসবেন, যদি না ভালো লাগে আসবেন না। তবে এইটুখানি বলবো বন্ধুরা, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, যেই মানুষটির প্রতি আপনার আসবে সেই মানুষটিকেই জ্যোতিষ রূপে বরণ করবেন, অর্থাৎ জ্যোতিষী রূপে বরণ করবেন। মানে আপনার সমস্যার সমাধান সেই জ্যোতিষী করতে পারবে যাকে আপনি বিশ্বাসযোগ্য মনে করবেন। তাই সেই জ্যোতিষীর কাছেই যান এবং তার কাছ থেকেই উপকার পান। এবং আমি এইটুখানি বলবো না যে আমার কাছেই আসতে হবে। যদি আমাকে বিশ্বাসযোগ্য মনে হয়ে থাকে, যদি আমাকে যোগ্যতা মনে হয়ে থাকে যে আপনার সমস্যার সমাধান করতে পারবো, তাহলে অবশ্যই আমার চেম্বারে দেখা করুন। আমার চেম্বার বিভিন্ন জায়গায় আছে, টিভি স্কলে যাচ্ছে, অবশ্যই সেগুলো দেখে নিন এবং বুকিং নাম্বারে বুকিং করে আমার সাথে দেখা করুন। বন্ধুরা, আপনাদের সামনে যখন আমি অনুষ্ঠান রাখি তখন মাথায় রাখবেন, ভেবে চিনতে একটা কথা কিন্তু মনে রাখি যে আপনাদেরকে সঠিক পথে আমাকে নিয়ে যেতে হবে। কারণ আপনারা মন দিয়ে আমার অনুষ্ঠানটা এখন দেখছেন, আমার অনুষ্ঠানটা এখন মন দিয়ে দেখছেন, এটাই হচ্ছে সততা। অর্থাৎ আপনারা যখন মন দিয়ে আমার অনুষ্ঠান দেখছেন তখন আপনাদেরকে আমি সঠিক উপদেশ দেব না। বন্ধুরা, হরোস্কোপ ছকে আমাদের গ্রহের প্রভাব থাকে ঠিকই, কিন্তু আমাদের একটু মনুষ্যত্ব বোধেও কিন্তু অনেক পরিবর্তন ঘটাতে পারে। তাই হরোস্কোপ ছক অবশ্যই বিচার করা প্রয়োজন এবং মানসিকতাও কিন্তু ঠিক রাখা প্রয়োজন। মানুষ হিসাবে যখন জন্মেছেন তখন এ দুনিয়ায় আপনাকে কর্ম করেই খেতে হবে। মানুষ হিসাবে যখন জন্মেছেন আপনার পরিবারের খেয়াল আপনাকেই রাখতে হবে। মানুষ হিসাবে যখন জন্মেছেন
আপনার নিজের খেয়ালও আপনাকেই রাখতে হবে। তাই এগুলোকে কখনো ছোট মনে করবেন না, এগুলোকে নিজের কর্তব্য মনে করবেন এবং আপনার পরিবারের জন্য আপনি এইভাবেই এগিয়ে যাবেন। অবশ্যই এইভাবে যদি এগিয়ে যেতে পারেন, জীবনের সমস্যার সমাধান হবে, প্রতিকার পাবেন সঠিক এবং আপনার সংসার হাসি খুশিতে ফুলে ফেঁপে উঠবে। বন্ধুরা, এতক্ষণ ধরে আমি আপনাদের হয়তো অনেক কথা বোঝালাম এবং শোনালাম। তাতে আপনাদের যদি মনে হয়ে থাকে না শ্রীতনায় আমাদের জ্ঞান দিয়ে গেল, তাহলে আপনারা সেটাই মনে করতে পারেন। কিন্তু যাদের মনে হয়ে থাকে শ্রীতনায় সঠিক কথা বলে গেল এবং শ্রীতনায়ের অনুষ্ঠানটা দেখে আমার মনে লেগেছে শ্রীতনায়ের কাছে যাব, তাহলে তাদেরকে আমি সুস্বাগতম জানাই। অবশ্যই আমার চেম্বারে আসুন, আপনার সমস্যাটাকে আমাকে জানান, আমি আপনাকে প্রতিকার দেব। দেখি আপনার প্রতিকার কি না হয়ে কীভাবে থাকে, আপনার প্রতিকার হবেই হবে, হতেই হবে। আমি সেইভাবেই তন্ত্রের কাজ করি, সেইভাবে মানুষের সাথে কিন্তু আমি বিশ্বাসের জায়গা বজায় রাখি। আমি সেইভাবেই তন্ত্রের প্রতিকার করি যাতে আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন, কিন্তু সমস্যা থেকে বেরিয়েও আসবেন, আমি সেইভাবেই কাজ করি। তাই প্রতি অমাবস্যায় অবশ্যই লাইভ অনুষ্ঠানগুলো দেখবেন, যেখানে আমি কিন্তু তন্ত্রমন্ত্রের অনুষ্ঠান অর্থাৎ যজ্ঞাদি করি, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরি এবং তার সাথে প্রতি অমাবস্যাতে আমি তন্ত্রের প্রকৃত কাজ করি, যেগুলো বড় বড় কাজ। এবং তাছাড়াও শনি মঙ্গলবার অবশ্যই তন্ত্রের কাজ আমার করতে হয়, সেগুলো হয়তো তুলে ধরতে পারি না, কিন্তু এইটুখানি জানি যে তার দ্বারাই আপনাদের উপকার করতে পারি। তাই আপনারা কখনো ভয় পাবেন না, চিন্তা করবেন না, নিজের ওপর বিশ্বাস রাখবেন আর শ্রীতনয়ের ওপর ভরসা রাখবেন, উপকার পাবেন পাবেন পাবেন। যাই হোক বন্ধুরা, অনুষ্ঠান শেষের মুখে বেশি কথা না বলে শুধু যাওয়ার মুখে একটা কথা বলবো, যারা টোটকা বা টিপসের মাধ্যমে দৈনন্দিন জীবনে ছোট ছোট সমস্যার সমাধান পেতে পারেন, তাদের জন্য বলছি ইউটিউব চ্যানেলে গিয়ে ভিজিট করুন অ্যাস্ট্রো শ্রীতনয় ইউটিউব চ্যানেল, অ্যাস্ট্রো শ্রীতনয়। সেখানে আপনারা অবশ্যই ছোট ছোট টিপস দেওয়া আছে, সেগুলো ফলো রাখুন এবং আপনারা ফেসবুক পেজ অ্যাস্ট্রো শ্রীতনয়, সেখানেও আপনারা ফলো রাখুন। ওখানে অনেক টোটকা বা টিপস দেওয়া থাকে, সেগুলোর মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান হবে, অর্থাৎ ছোটোখাটো সমস্যার সমাধান হয়ে যাবে টিপসের মাধ্যমে। কিন্তু যখনই আপনারা বড় সমস্যায় পড়ছেন, তখন একটিবার হলেও আমার বুকিং নাম্বারটা ভালোভাবে নোট করে নিয়ে আপনারা অবশ্যই বুকিংয়ের মাধ্যমে জেনে নিন এবং সমস্যার সমাধান করুন। আর যারা এই অনুষ্ঠানটাই রিপিট দেখতে চান, তারাই আবারও ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানও রিপিট দেখতে পারবেন। অবশ্যই আশা করছি আমার অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আমি দীর্ঘদিন ধরে হয়তো প্রতি মুহূর্তে হয়তো আপনাদের সামনে নতুনত্বভাবে আসতে পারি না, এটা ঠিক, কিন্তু যখন আসি আমি আপনাদের সচেতন করে দিয়ে যাই। তাই বিশ্বাস কাকে করবেন কি করবেন না ব্যক্তিগত ব্যাপার আপনার, আর বিশ্বাস যদি থাকে অবশ্যই সমাধান হবেই হবে। তাই আপনার ব্যক্তিগত ব্যাপারের মধ্যেও এইটুখানি বলবো, নিজের ওপর আগেও বলেছি আবারও বলছি, নিজের ওপর বিশ্বাস রাখুন। আর যেই মানুষটিকে আপনি আপনার সমস্যার সমাধান করাতে যাবেন, তার ওপর বিশ্বাস রাখুন। তন্ত্রের পাওয়ার না শক্তিরূপে বিরাজিত হবে, শক্তি দিয়ে তন্ত্রের পাওয়ার সৃষ্টি হবে, সেই তন্ত্রের পাওয়ারেই আপনার সমস্যার সমাধান হবে। তাই আজকের মতন আমাকে বিদায় নিতে হবে, কিন্তু যাওয়ার আগে বলে যাই, আপনারা সবাই ভালো থাকবেন। নতুন নতুন অনুষ্ঠান আমি অবশ্যই আপনাদের সামনে রাখব এবং
আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করব। আজ আসি, আবারও আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।